আল্লাহ আপনার কাছে 5টি প্রশ্ন করবে, যেই পর্যন্ত সেই 5টি প্রশ্নের উত্তর না দিবেন আল্লাহর সামনে থেকে আপনাকে সরার শক্তি পাওয়া যাবে না। লা ইয়াজালু কদামা ইবনে আদম বাইনা ইয়াদাইল্লাহি তাআলা হাত্তা ইউসালা খামসিন। আল্লাহর সম্মুখ থেকে আল্লাহর সম্মুখীন সম্মুখ থেকে সামনে থেকে আল্লাহর সামনে থেকে সেই পর্যন্ত ইবনে আদম মানুষ লড়তে পারবে না, সরতে পারবে না। হাত্তা ইউসআলা খামসিন, যেই পর্যন্ত তার কাছে 5টি প্রশ্ন না করা হবে। কয়টি? মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে 2 বছর পরে, যেই মাহফিল আমাদের প্রতি বছর হতো, গত 2 বছর পারিপার্শ্বিক কিছু কারণে হতে পারে নাই, সেটাও আল্লাহর মাসলাহাত। তবু মাহফিলের যেটা মূল উদ্দেশ্য থেকে থাকে দোয়া, আল্লাহ আমাদেরকে সেটা থেকে মাহরুম করেননি। গত বছরও আমরা একটা দোয়ার অনুষ্ঠান করেছিলাম, তার আগের বছরও আমরা একটা দোয়ার অনুষ্ঠান করে দিয়েছিলাম। মূল উদ্দেশ্য দোয়া, সেটা হয়েছিল। কিন্তু বাস্তব মুমিন বান্দাদের জন্য যে একটি রুহানি খোরাকের ব্যবস্থা করা, সেটা সম্ভব হয়নি। তো আজকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য সুযোগ সুবিধা করে দিলেন, দেশবর্ণ উলামা ইকরামদেরকে আমাদের মাঝে এনে আল্লাহ রাসূলের কথাগুলি পৌঁছাবার সুন্দর সুব্যবস্থা করে দিয়েছেন। আপনারাও মৌমাছির মতো দীর্ঘ সময় বসে বসে দ্বীনি আলোচনাকে শুনতে পারছেন, এবং মাঝে মাঝে আল্লাহর দ্বীনের আলোচনা শোনার পরে দ্বীনের ধ্বনি এবং উচ্চকণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর তাসবিহ ও তাহলিলের মাধ্যমে সময়টা কাটাই নিতে পারছেন। আলহামদুলিল্লাহ তাআলা, যে এই সময় যেটা আমরা আজকে এই মাহফিলে কাটিয়ে নিতে পারছি, আমাদের জীবনের একটা সম্পদ জমা করে নিতে পারছি। এই সময়ের মধ্যে কেউ দুনিয়াবি কিছু কাজ করত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতো, মেল দরবার বিচার আচার নিয়ে ব্যস্ত থাকতো, দ্বন্দ্ব ফাসাদ করতে কিংবা করাইতে চেষ্টায় থাকতো, মিথ্যা সত্য, গীবত, বেঈমানি, জুলুম, অত্যাচার, এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সমস্ত গুনাহ থেকে, দ্বীন বিরোধী কাজ থেকে আপনাদের সকলকে হেফাজত করে আল্লাহর বেহেশতের বাগানে আসার, বসার, শোনার সুযোগ করে দিলেন। আপনাদের হায়াতের বেশ কিছু সময় আল্লাহর পথে ব্যয় করে নিতে পারছেন। কাল হাসরের দিন যখন আল্লাহর সামনে যাবেন, মনে রাখবেন আমরা সকলে আখিরাতের বিশ্বাসী, তাই না? আমাদের এই ঈমান আছে না, মৃত্যুর পরে আবার আমাদেরকে আল্লাহ জিন্দা করবেন, হাসর, মিজান, পুলসারাত, এগুলির উপরে আমরা ঈমান আনছি না? হাসরের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালার জন্য বসবেন। সেই ফয়সালা করার জন্য যখন আল্লাহ পাক বসবেন, তো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সামনে নেওয়া হবে। আর সেদিন আপনার আল্লাহ আপনার কাছে 5টি প্রশ্ন করবে, যেই পর্যন্ত সেই 5টি প্রশ্নের উত্তর না দিবেন
আল্লাহর সামনে থেকে আপনাকে সরার শক্তি পাওয়া যাবে না। লা ইয়াজালু কদামা ইবনে আদম বাইনা ইয়াদাই আল্লাহ তাআলা হাত্তা ইউসালা খামসিন। আল্লাহর সম্মুখ থেকে আল্লাহর সম্মুখীন না, সম্মুখ থেকে সামনে থেকে, আল্লাহর সামনে থেকে সেই পর্যন্ত ইবনে আদম মানুষ লড়তে পারবে না, সরতে পারবে না। হাত্তা ইউসআলা খামসিন, যেই পর্যন্ত তার কাছে 5টি প্রশ্ন না করা হবে। কয়টি? 5টি প্রশ্ন আপনার কাছে, আমার কাছে, সবার কাছে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। তো যারা সেই প্রশ্নের উত্তর তৈরি থাকবে তারা উত্তর দিতে সহজ হবে এবং সেই হাসরের মাঠ থেকে অতি সহজে সরে যেতে পারবে এবং তার ফয়সলা অনুযায়ী আল্লাহর দান করা স্থানে তাকে পৌঁছে দেওয়া হবে। সেই 5টি প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্নই হবে আন উমরিহি ফিমা আফনাহু। আপনার হায়াতের সম্বন্ধে আল্লাহ পাক আপনার কাছে জিজ্ঞাসাবাদ করবেন যে বান্দা, আমি তো তোমাকে 70 বছর, 80 বছর, 90 বছর বয়স দিয়েছিলাম। সেই 70, 80, 90 বছর বয়স তুমি কিসে শেষ করলা, ফানা করলা? সেই 70, 80 বছরের হিসাব আমাকে দাও। আমাদের মধ্যে কোন ব্যক্তি এমন আছে যে আমরা 70 বছরের হিসাব দিতে পারবো? বলি, পারবো? আমাদের পক্ষে সম্ভব না। সেই 70 বছরের মধ্যে কয়টা দিন, কয়টা ঘন্টা আমরা আল্লাহর জন্য ব্যয় করছি তাও জানি। সুতরাং সেই 70 বছরের হিসাব যখন আপনার কাছে চাওয়া হবে, যারা আল্লাহর ইবাদত বান্দেগী মেনে মেনে করে চলছেন, তাদের সেই সময় আল্লাহর কাজে ব্যয় হইল, ঠিক না? যারা নামাজ, রোজা, জিকির, আজকারের সময় কাটাইছেন, তাদের সময়টা আল্লাহর কাজে ব্যয় হলো। তো এইভাবে আমরা পুরা 5 ওয়াক্ত নামাজ পড়তে কত সময় লাগে? 24 ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা আমরা? 10 ঘন্টা লাগে না 5 ঘন্টা না 6 ঘন্টা? 1-1.5 ঘন্টারও পুরা টোটাল হিসাব করলে পাওয়া যায় না। সেই 22.5 ঘন্টার হিসাব কোথায় পাবো? তারপরেও যেই ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটালাম, সেই সময়টা কাটাবার সময়, সেই ইবাদত করার সময়ও সেই ইবাদতগুলিও আমাদের সঠিক না। প্রতিটা কাজের ভিতরে আমাদের গোলমাল থাকে, নিয়ত খালিস থাকে না, খুশু খুদু থাকে না, আল্লাহর ইবাদতে দাঁড়াইলে আল্লাহর মহব্বত থাকে না, আল্লাহর সন্তুষ্টির দিকে লক্ষ্য থাকে না। আমি যে উনার মাদুর মজবুর বান্দা, সেই কথা থাকে না। নামাজ পড়ার পরে মনে করি যে আমরা আল্লাহর উপরে বহুত বড় উপকার করে দিছি। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর ইবাদত বান্দেগী করার পরে আমাদের মধ্যে একটা অহংকার আসে। অহংকার এক জিনিস, খুশি হওয়া আরেক জিনিস। মুমিন বান্দার আলামত আল্লাহর নবী বলছেন যে ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা আসাইতা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী বলছেন, যখন কোনো ভালো কাজ করার পরে তোমার দিলটা খুশ হয়। আমি বলছি যে খুশ হওয়া এক কথা, অহংকার করা আরেক কথা। যখন তোমার দিলটা খুশ হয়, কোনো ভালো কাজ করার পরে দিল যদি খুশ হয়, আর কোনো খারাপ কাজ করার পরে দিলে যদি আফসোস হয়, তাহলে তুমি মনে করবা যে তুমি মুমিন আছো, এখনো তুমি বেঈমান
হও নাই, ঈমান তোমার ভিতরে আছে। আর বাস্তবে দেখবেন যদি মোহাব্বতের সাথে ইখলাসের সাথে কোনো সময় কোনো আমল করবেন, সেই আমল করার পরে এত দিলটা খুশ হয় যে আজকে কি জানে আমি পেয়ে গেছি। আর কোনো সময় কোনো ভুল হলে পরে সেটার মধ্যে এমন শর্মন্দিগি হয় যে বাস্তবে এই কাজটা আমার দ্বারা কেমনে হলো, আমি তো এটা করার কথা না, আমি আমার আল্লাহর সামনে কি বলবো, কেমনে মাপ চাবো। যখন আপনাকে দুঃখ হয়, আফসোস হয়, আর ভালো কাজ করার পরে যখন খুশি হয়, তো ধরে নিবেন যে আপনি এখনো পুরা বেঈমান হন নাই, আপনার মধ্যে ঈমানের জায়গা, ঈমান এখনো বাকি আছে। তো সেই জন্য আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকি, এমন ভাবেই নামাজ রোজা আমাদের চলতেছে, যেইভাবে অফিসের কাজ বর্তমান যুগে মানুষ শুধু অফিস না, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও যেইভাবে ফাঁকিবাদী চলতেছে, 8 ঘন্টার টাকা নিয়ে 5 ঘন্টাও ঠিক মতো কাজ করে না, পুরা বেতন নিয়ে বাড়িতে চলে যায়, আর সেই 5 ঘন্টা কাজ করিয়ে আসিয়া খুশি খুশি চলে আসে। মনের মধ্যে আফসোস হয় না যে 3 ঘন্টার টাকাটা তো আমি অতিরিক্ত নিলাম, এই টাকাটা কি আমার জন্য জায়েজ হবে? বিধায় যেইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে অফিস আদালতে ধোঁকাবাজি চলছে, আজ আমরা আল্লাহর সাথে, আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর ঘরের ভিতরে সেইভাবে ফাঁকিবাজি চালাইতেছি। নামাজ পড়ি, নামাজের মতো আমাদের নামাজ হয় না। যদি সঠিক নামাজ আমরা পড়তাম, প্রতিটা লোক যদি সেই নামাজ পড়ে নিতে পারতাম, আমার সমাজের মধ্যে কোনো গন্দা কাজ হতো না, আমার সমাজের মধ্যে চোর থাকতো না, আমার সমাজের মধ্যে গুন্ডা বদমাশ থাকতো না, আমার সমাজের মধ্যে মদখোর থাকতো না, জিনাকার থাকতো না। কারণ নামাজের স্বভাব হলো, সিফাত হলো যে যেই ব্যক্তি নামাজ পড়ে তাকে নামাজ সমস্ত খারাপি থেকে, সমস্ত বুরাই থেকে, খারাপ কাজ থেকে বাঁচাইয়ে নিয়ে আসে, তাকে আর সেই কাজ করতে দেয় না। তাহলে আমি যদি করতেছি, তা আমাকে বুঝতে হবে যে আমার ইবাদত বন্দেগী সঠিক না, আরো সংশোধন করতে হবে। তো বিরাদান ইসলাম, সেই 5টি কথার মধ্যে 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু। তোমার হায়াতের সম্বন্ধে তোমার কাছে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন, আর সেই দিন তোমাকে জবাব দিতে হবে। তুমি নাও করতে পারবা না, মিথ্যা কথাও সেখানে জালিবাজি চলবে না। যদি একটু ডাইনে বামে করবা, আল্লাহ সব কিছু ভিডিও প্রকাশ করে দিবেন। এই জমিন তোমার জন্য সেদিন দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবীর কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, এটার অর্থ কি? তো আল্লাহর নবী বলছেন যে সেই দিন এই জমিন কথা বলবে, আল্লাহর সামনে সব কিছু প্রকাশ করে রেখে দিবে। সমস্ত খবর যা কিছু মানুষ করেছে, সেটা ভালো হোক আর খারাপ হোক, দোনো কাজ মানুষ কোথায় করে? জমিনের উপরে করে না? শরাবখোর, জিনাকার, চোর, গুন্ডা, বদমাশ, বেঈমানি যায় কিছু মানুষ করে, এটা জমিনের উপরে করে না? আর যারা নামাজ পড়ে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, এরাও তো জমিনের উপরে করে। সমস্ত কাজের সাক্ষী আপনার এই জমিন থেকে যাবে। আর কাল হাসরের মাঠে আল্লাহর কাছে দাঁড়িয়ে প্রকাশ করে দিবে যে দেখো আল্লাহ, এই লোকগুলি সব কিছু তাদের কাছে পৌঁছেই দেওয়া হয়েছিল,
আমি জানি নাই, আমি শুনি নাই, এই কথা বললে চলবে না। সুতরাং তোমার হায়াতের সম্বন্ধে 1 নম্বর প্রশ্ন হবে। 2 নম্বর প্রশ্ন তোমার কাছে করা হবে আন জাসাদিহি ফিমা আবলাহু, তোমার শরীরের সম্বন্ধে আল্লাহ পাক তোমার কাছে জিজ্ঞাসাবাদ করবেন যে বান্দা, আমি তো তোমাকে একটা বলিষ্ঠ পুরুষ বানিয়ে দুনিয়াতে রেখেছিলাম, স্বাস্থ্য রাখছিলাম, একটা সুস্থ পুরুষ ছিলা তুমি, সেই শক্তি আজ তুমি আসছো, দাঁড়াইতেও পারো না, দাঁতও নাই, আতো নাই, এমন অবস্থায় তুমি আসছো। আমার দেওয়া সেই শরীর কোথায়? সেই শরীরকে কোথায় শেষ করছো? সেই শক্তিওয়ালা শরীর কোথায়? আল্লাহ এমন শক্তি দিয়ে রাখছেন মানুষকে যে একটা ঘুষি যদি ওয়ালের উপরে মারে, ওয়াল ফাটাই দিতে পারে, এত শক্তি আছে মানুষের শরীরে। যদি একটা বলিষ্ঠ পুরুষ ঠিক মতো ঘুষি মারে, তো দাঁত মুখ তো ভাঙে ভাঙে, ওয়ালও ভাঙতে পারে, এত শক্তি, তাই না? কিন্তু আপনারা সবাই জানেন যে আল্লাহ শক্তি দিতেও জানে, আল্লাহ শক্তি নিতেও জানে। যেই হাতের ঘুষিতে ওয়াল ফাটাই দিতে পারত, অনেক সময় দেখা যায় সেই হাতকে উঠাইতে হলে আরেক হাত দিয়া উঠাইতে হয়। দেখো নাই, বহু লোককে আমরা দেখি সেই হাত উঠাবার শক্তি নাই, শেষ। এখন সেই হাতকে উঠাইতে হলে এই হাতের দ্বারায় সাহায্য নিতে হয়। মনে রাখবেন, আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, নিতে দেরি লাগে না। সেই জন্য হুঁশিয়ার থাকবেন, প্রতিটা কাজে সাবধান থাকবেন যে আল্লাহ যেন অসন্তুষ্ট না হন, আর না হলে কিন্তু সব কিছু চলে যাবে। তো সেই বলিষ্ঠ শরীর তোমার কথায় আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। যারা আল্লাহর ইবাদত বান্দিগি, রোজা নামাজ করে করে সময় কাটিয়েছেন, পাশাপাশি আল্লাহর দ্বীন অনুযায়ী, শরীয়ত অনুযায়ী হায়াতকে সম্পন্ন করেছেন, এবং সেই আল্লাহর ইবাদত বান্দিগিতে ব্যস্ত থাকতে থাকতেই দুর্বল হলেন, শেষ পর্যন্ত দুনিয়ার থেকে চলে গেলেন, তাদের জন্য উত্তর দেওয়া কঠিন হবে না। অতি সহজে উত্তর দিতে পারবে যে আল্লাহ, আমি তো চেষ্টা করেছিলাম যতদিন দুনিয়া ছিলাম, যখন আমার শরীরে শক্তি ছিল, রাত্রের বেশ অংশ তোমার ইবাদত বান্দিগি করে করে কাটাতাম, দিনের বেলা রোজা রাখতাম, রাত্রে নফল পড়তাম, এমনই অবস্থার মধ্যে জীবনটা শেষ করলাম, সেই কারণেই আমার স্বাস্থ্যটা এমন অবস্থা হয়ে গেল। সেই ব্যক্তির জন্য উত্তরটা সহজ হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে করে সময় কাটিল, সেই ব্যক্তি কিন্তু আল্লাহর সামনে মুখ খোলার শক্তি থাকবে না। যারা জুলুম অত্যাচার করে করে তোমার শরীরের রোগ খাটাইয়া মানুষকে তুমি চাপাইতেছ, জমিন দখল করতেছ, মানুষের প্রতি তুমি আক্রমণ করতেছ, এই সমস্ত ব্যাপারে যারা লিপ্ত আছো, তাদের শরীরটা এই সমস্ত কাজ করতে করতে শেষ হয়ে যাবে, গলে যাবে, শেষ পর্যন্ত আল্লাহর কাছে জবাব দেওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে। যারা আল্লাহর ইবাদত বান্দেগীর সাথে জড়িত থাকবে, তাদের জন্য কোনো অসুবিধা হবে না। সারা রাত ইবাদত করবা, সারা দিন রোজা রাখবা, তাও না, সব কিছু চালিয়ে যাইতে হবে। রাত্রের অংশ যেটা
যদি তোমার পরিবারজন আছে, স্ত্রী আছে, স্ত্রীর যে হক সেটাও তোমাকে পূরণ করতে হবে, সেটাও তোমার ইবাদতের একটি অংশ হবে। এমনিভাবে দিনের বেলা রোজা, এখন তুমি সবসময় যদি রোজা থাকো আর রাত্রে যদি সারা রাত ইবাদত করো, তোমার স্ত্রীর হকটাও আদা করতে পারবে না। এমনই একটি ঘটনা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ঘটল। একটি মহিলা আসলো আমিরুল মুমিনিন সৈয়দনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত মুমিনদের বাদশা, সেই বাদশা যার ইনসাফের ধ্বনি কিয়ামত পর্যন্ত দুনিয়ায় মানুষ দিতে থাকবে। এমন ইনসাফ করনেওয়ালা ব্যক্তি যার মিসাল ইতিহাসে খুঁজলে সহজে পাওয়া যায় না। একটি কথা শুনেন, একদিন ঘরে বসে বসে তিনি আমিরুল মুমিনিন বাদশাহ, ঘরে বসে বসে লিখতেছেন একটা বাতি জ্বালাইয়া, তেলের বাতি, কি বলেন আপনারা, কুটির, কপি, কপি তেল দিয়া জ্বলে না, ফিতা লাগাইয়া, আগে জ্বলতো না, এখন তো সবার ঘরে লাইট হয়ে গেছে, আগে কিন্তু এগুলি ছিল। সেই কুটির বলেন, বাতি বলেন, ল্যাম্প বলেন, চিরাগ বলেন, হারিকেন বলেন, যেটাই বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বসে কিছু লিখতেছিলেন আর বাতি জ্বলতেছিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি একটু আসতে পারি? উনাদের এই স্বভাব ছিল যে ঘরে ঢুকার আগে অনুমতি না নিয়ে ঢুকতেন না। এটা আমাদের ইসলামিক কালচার ছিল, কিন্তু আজ ইসলামিক কালচার মুসলমানরা ছেড়ে দিছে, খ্রিস্টান, ইহুদি, নাসারারা এটা নিয়ে রাখছে। তারা কেউর অফিসে, কেউর ঘরে ঢুকতে হলে মে আই কামিং স্যার জিজ্ঞাসা করে, তারপর তারা ঢুকে। আর মুসলমান যেটা তার কালচারের মধ্যে শামিল ছিল, যেটা তার আল্লাহর আদেশ ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তাস্তানিসু আয় তাস্তাযিনু, হে ঈমানদার বান্দাগণ, তোমরা সেই পর্যন্ত কেউ ঘরে ঢুকিও না, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অন্যের ঘরে সেই পর্যন্ত ঢুকিও না যেই পর্যন্ত অনুমতি না নিয়ে নাও। হাত্তা তাস্তাযিনু, যেই পর্যন্ত তোমাকে অনুমতি না দেওয়া হয় সেই পর্যন্ত তুমি ঘরে ঢুকিও না। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে এই আদেশ করলেন। মুসলমানরা কেউর ঘরে ঢুকার আগে, একটি হাদিসের মধ্যে আমি দেখছি আবু মুসা আশআরী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকতে লাগলেন, অনুমতি চাইছেন প্রথমে যে আমি আসতে পারি, দ্বিতীয়বারে আবার সালাম দিয়ে বলতেছে আমি মুসা আশআরী, অর্থাৎ নামটাও জানাই দিল যে হয়তো আল্লাহর নবী ধোকাও খাইতে পারেন, অন্য কেউকে মনে করতে পারেন, সেই জন্য উনি নামটাও পরের বার উল্লেখ করে দিল যে আমি মুসা আশআরী আসছি, আসবো। তো সেই পরিবেশের লোক আমরা ছিলাম, কিন্তু আজ আমাদের মধ্যে, আমাদের সমাজে, আমাদের দিন, শরিয়ত সব কিছু ছুটে যাচ্ছে। আমরা সেই জাহান্নামীদের পথকে, তাদের স্বভাব চরিত্রকে, তাদের কালচারকে আমাদের সমাজের উন্নতি মনে করে
আমাদের স্ট্যাটাসকে বড় করার জন্য, উঁচা করার জন্য, ভালো করার জন্য তাদের পথ গ্রহণ করতেছি, সেই পথে হাঁটতেছি। আর তারা আমাদের ভালো ভালো জিনিসকে গ্রহণ করে তারা ভালো হয়ে যাইতেছে, আর আমরা তাদের খারাপটা নিয়ে আমরা ধ্বংস হয়ে যাইতেছি। আজ এই অনুমতির স্বভাবটা, কালচারটা নাই বিধায় বহুত ঘটনা ঘটতেছে। আমি সেদিকে যাব না, এটা আরেকটা সাবজেক্ট, পর্দার সাবজেক্ট। তবু এটা বলতে বাধ্য হলাম যে দেখো, আমিরুল মুমিনিন লিখতেছেন হযরত আলী অনুমতি চাইতেছে, আসতে পারি? হযরত উমর বলতেছে, আলী কি জন্য আসছো? নিজের ব্যক্তিগত কোনো কাজে আসছো না সরকারি কাজে আসছো? হযরত আলী বললেন, আমিরুল মুমিনিন, আমার ব্যক্তিগত কিছু পরামর্শ আপনার সাথে করতে আসছি। কত আসো। যখনই উনি ঘরের ভিতরে ঢুকছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিকে নিভাই দিয়েছেন। এই আঁধার রুমের ভিতরে বসে তারা কথা বললেন। কথা শেষ করে যখন বের হতে লাগলেন, হযরত আলীর মনের মধ্যে এটা খুব একটা প্রশ্নটা জাগতে ছিল যে আসলে ঘটনাটা কি। আমি রুমে আসলাম, ওনার ঘরে আসলাম, উনি আমার ঢুকার সাথে সাথে লাইট বন্ধ করে দিল, বাতি নিভেই দিল। কেন? আমি জিজ্ঞাসা করব। তখন উনি আমিরুল মুমিনিন সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, একটা কথা জানতে চাই, আপনি আমি আসার সাথে সাথে বাতিটা বন্ধ করে দিলেন কেন? কয়ালি, আমি তোমাকে জিজ্ঞাসা করি নাই যে তুমি কি সরকারি কোনো কাজে আসছো না ব্যক্তিগত কাজে? তুমি বললা যে আমার ব্যক্তিগত কিছু কাজ আপনার সাথে, সেই জন্য আসলাম। তো সেই জন্যই আমি ওই বাতিটাকে বন্ধ করলাম, এই জন্য যে ওই বাতিতে যে তৈল জ্বলতে ছিল, যে তেলটা, সেই তেলটা সরকারি পয়সার তেল ছিল। সেই জন্য সেই সরকারি পয়সার তেল জ্বালাইয়া আমি আর তুমি বসিয়া আলোচনা করব, এটা উমরের দ্বারা সম্ভব হবে না। কাল হাসরের দিন আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞাসা করে, তাহলে উমর জবাব দিবে কি? সেই জন্য আমি বাতিটা বন্ধ করে দিলাম। আর আমি যে কাজ করতেছিলাম সেটা সরকারি কাজ করতেছিলাম বিধায় তেলটা জ্বলতেছিল, অসুবিধা ছিল না। কিন্তু তুমি আমি বসে কথা বলবো, সেটা সম্ভব হবে না। তো সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুত ঘটনা ওনার, সেদিকে যাব না আমি। উনি আমিরুল মুমিনিন ছিলেন এমন সময়, আমি যে কথা বলতেছিলাম যে অনেকে মনে করে যে আমি আবিদ জাহিদ হয়ে যাব, তাতেই চলবে। প্রথম কথা আল্লাহরই কথা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি 1 বছরের জন্য চলে গেলেন, 6 মাসের জন্য চলে গেলেন, বাড়ির কোনো খবর নেই, আপনি আল্লাহওয়ালা হয়ে গেলেন, ছেলে গুন্ডা হয়ে গেল, ছেলে বদমাশ হয়ে গেল, স্ত্রী পথের রাস্তায় নেমে গেল, মেয়ে আপনার বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরতেছে, এগুলি যদি হয় তো আপনার সেই ইবাদত আপনার কোনো কাজে লাগবে। সেই জন্য আমরা ইবাদত বন্দেগী করতে হলেও আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি স্বয়ং বাঁচো আল্লাহর সেই জাহান্নামের আগুন থেকে, নিজেও বাঁচো আর পরিবারজনকেও বাঁচাও। আপনি সবসময় নামাজ পড়বেন, রোজা রাখবেন, ছেলে পড়বে না, আপনি জিজ্ঞাসা করবেন না, চেষ্টাও করবেন না, শাসনও করবেন না, শাস্তিও দিবেন না, তাহলে আপনার এই ইবাদত কাজে লাগবে? সেই জন্য সারা দিন সারা রাত ইবাদত করাই বড় কথা না, যার যার হক আদা করতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আইন বানাই দিয়েছিলেন। একটা সৈনিক, তার স্ত্রী ঘরের ভিতরে গান করতেছিল,
গজল গাইতেছিল, প্রেমের গান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা হাঁটতে গিয়ে কানে আওয়াজ পড়ল, ডাক দিলেন, কে? কারণ আওয়াজে বোঝা যায় যে একজন যুবক মেয়ে। ডাক দিয়ে বলছেন, কে ভিতরে? তো সেই মেয়ে আওয়াজ শুনে ডরে গেছে যে হযরত ওমর আসছে। কথার উত্তর দেয় না, শেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াল পার করিয়া, ওয়াল ফালাইয়া, কি বলবো, টপকাইয়া ওয়াল টপকাইয়া, হ্যাঁ এটা শুদ্ধ বাংলা, ওয়াল টপকাইয়া ঘরের ভিতরে ঢুকলো। আর সেখানে দেখলো যে একজন যুবক মেয়ে খুব প্রেমের শাহওয়াতওয়ালা আন্দাজের গজল করতেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই কি করতেছো তুমি? তুমি এই রাত্রে বেলা একজন যুবক মেয়ে এই ধরনের গান গাইতেছ, কত বড় পাপ করতেছে, গুনাহ করতেছে, এই করতেছে, সে করতেছে। সে বলল, আমি তো একটা গুনাহ করছি আমিরুল মুমিনিন, আপনি তো 3টা করছেন। হ্যাঁ, হাসান তোমার কাঁপে গেলেন, কি কয়? হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আল্লাহ বলছেন ঘরে দরজার দ্বারায় আসো, আপনি ওয়াল টপকাইয়া আসছেন, এক ভুল। দ্বিতীয় কথা, আল্লাহ বলছেন কেউর ঘরে ঢুকতে হলে অনুমতি নিয়ে ঢুকবা, হাত্তা তাস্তানিসু তাস্তাযিনু ওয়া তুসাল্লিমু, এবং সালামও করো। শুধু অনুমতি নিলেই হবে না, হাত্তা তাস্তানিসু, ইজাযাতও নাও, ওয়া তুসাল্লিমু, এবং তাদের সালামও করো। সালামের জবাব যদি আসে তাহলে সেখানে ঢুকিও, আর না হলে ঢুকিও না। ফাইল্লাম তাজিদু ফিহা লা তাদখুলুহা, যদি তার ভিতরে কেউকে না পাও তো ঘরে দাখিল হইও না। ওয়া আযকা লাকুম, এটাই তোমার জন্য পবিত্র এবং ভালো হবে। সে বলল, আপনি 3টা ভুল করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্মিন্দা হয়ে চুপ করে চলে আসলেন। বাড়িতে আসিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন, তাকে জিজ্ঞাসা করছিলেন যে ব্যাপার কি, তুমি এরকম কেন করতেছো? কয়, আমার স্বামী আজ বহুদিন বর্ডারে গেছে যুদ্ধ করতে, আসে না। আমার নতুন বিবাহ হয়েছিল, সে চলে গেছে, তার ভালোবাসায় আমি গান করতেছি। আসলেন, আসিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, একজন যুবকী মেয়ে স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? উনি বলল 3 মাস। 3 মাস স্বামী ছাড়া সে থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আইন পাশ করে দিলেন যে যেই সৈন্য যুদ্ধে যাবে সে 3 মাস পুরা হইবেই, সাথে সাথে বাড়িতে ফিরে আসবে। তো সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন, একজন মেয়ে আসলো, যুবক মহিলা, আসিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমার স্বামী সারা রাত ইবাদত করে আর দিনের বেলা রোজা রাখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ, ভালো তো। সে চলে গেছে। পরের দিন আবার আসলো, আসিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমার স্বামী সারা রাত ইবাদতে ব্যস্ত থাকে, দিনের বেলা রোজা রাখে। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো 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 ভালো। সে আবার চলে গেল। তৃতীয় দিন আবার আসলো, আসিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমার স্বামী সারা রাত ইবাদত করে আর দিনের বেলা রোজা রাখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু খারাপ লাগলো যে 3 দিন ধরে তুমি একই কথা শোনাচ্ছ। হযরত ওমরের খেয়াল হলো যে সে তার স্বামীর প্রশংসা করতেছে যে সারা রাত রোজা রাখে, সারা রাত ইবাদত করে আর দিনের বেলা রোজা রাখে, সে এই উদ্দেশ্যে হয়তো আমাকে জানাচ্ছে। তো ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 3 দিন ধরে তুমি একই কথা বারবার বলতেছো, শুনলাম তো বাবা তোমার স্বামী খুব ভালো লোক, সারা রাত ইবাদত করে দিনের বেলা রোজা রাখে। তো হযরতে হুযায়ফা ওনার পাশে দিয়ে বসা ছিলেন, বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি তার কথাটা বুঝতে পারেন নাই। কয়, কি তুমি বুঝছো? কয়, আমি বুঝছি।
কি বুঝছো? সে বুঝাতে চাচ্ছে যেহেতু মেয়ে প্রকাশ্যে খুললে আপনার কাছে কথাটা বলতে পারতেছে না, কিন্তু সে বলতে চাচ্ছে যে আমি একজন যুবক স্ত্রী, আর আমার স্বামী সারা রাত ইবাদত করে নফলে দাঁড়াই থাকে, নিয়ত বান্ধে নামাজ পড়তে থাকে, সকালবেলা সে রোজা রাখে। আমি যে তার একজন যুবক স্ত্রী, আমার যে কিছু প্রয়োজনীয়তা আছে তার দিকে কোনো খেয়াল নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি চমকেই গেলেন, ইয়া আল্লাহ, তাই নাকি? তাকে জিজ্ঞাসা করলেন, ঠিক বলতেছে? তো সে চুপ। চুপ মানে ঠিক, আসুকুতু কার রাজা, চুপ থাকাও রাজা মন্দির, निस्पुर रजा या रजा मंदिर अलामत है ना, क्या कहेंगे बंगले में, जाइयो। तो हज़रत उमर रज़ियल्लाहु ताला अन्हु बोललेन যে শুনো, আমি তো এত গভীরভাবে বুঝতে পারি নাই ঘটনাটা, তুমি তো বুঝতো, তো এটার বিচারটাও তুমিই করো, আমি করব না। ঠিক আছে, আমি করব। মহিলাকে বললো, যাও তুমি কালকে আসিও। পরের দিন বলছে যে তোমার স্বামীকে নিয়ে আসবা। সে গেছে, পরের দিন স্বামীকে নিয়ে আসলো, দরবারে দাঁড়ালো। তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার বিবি, তোমার স্ত্রী তোমার উপরে একটা ব্লেম করতেছে যে তুমি সারা রাত ইবাদতে ব্যস্ত থাকো আর তুমি দিনের বেলা রোজা রাখো। এখন হযরত ওমরও চিন্তায় যে দেখি কি বিচার করে, এটা বিচারটা কি দেখি। তো সে স্বীকার করলো যে আসলে এটাই। কত শোনো, এখন থেকে তুমি 3 দিন কন্টিনিউ ইবাদত করবা আর 3 দিন কন্টিনিউ তুমি রোজা রাখবা। চতুর্থ দিন আসলে তুমি সেই দিনটা রোজাও রাখবা না, ইবাদতেও ব্যস্ত থাকিও না, সেই দিন তুমি তোমার স্ত্রীর সাথে সময় দিও। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এটা এই বিচার কেমনে করলা? 3 দিন সে করতে পারবে, 1 দিনের পারবে না। কয়, দেখেন আমি জিজ্ঞাসা করছি, সে একটা বিয়া করছে, এই স্ত্রী তার, আর কোনো স্ত্রী নেই। সে যদি 4টা বিয়া করত তো শরিয়ত অনুযায়ী সে এক এক দিন এক এক স্ত্রীর কাছে থাকতো। যেহেতু 4টা বিয়া করে নাই, একটাই করছে, সেই 3 দিন 3 স্ত্রীর যে রাত্রটা সেটা এখনো খালি আছে। সেই জন্য সেই 3 দিন 3 রাত্র আল্লাহর ইবাদত বান্দেগি করুক, চতুর্থ রাতের উপরে তার স্ত্রীর অধিকার, সুতরাং সে তার কাছে সময় কাটাইতে হবে। তো সাড়ে 11 2 মিনিটে তোবা চলে যাব। আসলে রাত্র বেশি হয়ে গেছে, রাত্র 11:30 বাজে। আচ্ছা, সেই 5টা আমি পুরা করে দিলাম। তাহলে আগের 2টা কি বলছি এটা বলেন আপনারা, বুঝছেন তো সবাই? ভালো লাগছে। আগের 2টা কি বলেছিলাম? সাবাস, বয়সটা কোথায় শেষ করছো, শক্তিটা কোথায় শেষ করছো, ঠিক আছে? এটার জবাব কাফানের মধ্যে নিয়ে যাবা সবাই, মনে রেখো। হবে 3 নম্বর প্রশ্ন হবে, আন ইলমিহি ফিমা আমেলা বিহা। 3 নম্বর প্রশ্ন হবে আপনাদের, আমাদের সকলের কাছে, আমাদের ইলমের সম্বন্ধে, জ্ঞানের সম্বন্ধে, শিক্ষা বিদ্যার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে যে তোমার ইলম কতটুক ছিল এবং জানা অনুযায়ী সেই ইলমের উপরে তুমি কতটুক আমল করেছ। ফিমা আমেলা বিহা, আল্লাহ নবী বলতেছেন
তোমার ইলমের সম্বন্ধে তোমার কাছে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসা করা হবে তুমি যেটা জানতা সেই জানা কথার উপরে কতটুক পরিমাণে তুমি আমল করলা, সেই জবাব তোমাকে দিতে হবে। কারা কারা বুঝছেন আমার কথা? সবাই বুঝছেন? হাত উঠাই। আল্লাহ আকবার, সবাই বুঝছেন। বসেন। এখন কালকে আল্লাহর কাছে এই কথা বলতে পারবেন না যে আমি বুঝি নাই। সবাই বলে দিয়েছেন যে আমি বুঝি। এখন কোথায় যাবেন? এই কথা বললে চলবে যে আমি বুঝি নাই? আপনারা সবাই সাক্ষী দিয়েছেন যে আমি বুঝছি। তাহলে বুঝা কথার উপরে তুমি কতটুক আমল করছো, তোমার আল্লাহ তোমার কাছে জিজ্ঞাসা করবেন। এখন আমরা বাহাদুরি মনে করি, বড় বড় মাহফিল করি, সারা সারা রাত 2টা 3টা 4টা পর্যন্ত ওয়াজ শুনি, আর উঠি কাপড় ঝাড়ি আর চলে যাই। মনে রাখবেন, যতদিন জানেন নাই ভুল করছেন, আল্লাহও সেটা ক্ষমা করে দিতে পারেন। যেইভাবে আমরা দুনিয়াতে অজানা সত্ত্বে যদি কোনো ব্যক্তি ভুল করে থাকে, আমরা তাকে সহজে ক্ষমা করে দিই যে থাক, বেচারা জানতো না, না জানি ভুল করছে, ক্ষমা করে দেন, আর করতো না, এরকম বলি না? কিন্তু জানার পরে যদি কোনো ব্যক্তি করে, তখন তাকে আপনারও সাবাস হবে না যে তাকে মাপ চাওয়াবেন কিংবা ক্ষমা করবেন, তাই না? আজ এই মাহফিলগুলিতে বসার পরে বিদ্যা শুধু মাদ্রাসায় বই পুস্তক পড়লেই আপনি হাসিল করবেন তা না। কিতাবি ইলম আছে, সোহবতি ইলম আছে। সোহবতে বসার পরে যেই জ্ঞান অর্জন করেন, এই জ্ঞানটাও কিন্তু আপনার খাতায় আছে। আপনাকে সেটার পরিমাণে আমল করার দরকার। আর না হলে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন, ঠেকায় থাকবেন। আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। আন ইলমিহি, তার ইলমের সম্বন্ধে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ফিমা আমেলা বিহা, তুমি সেটার উপরে কতটুক পরিমাণে আমল করলা, সেই জিজ্ঞাসা আল্লাহ করবেন। সেটার জবাব আমাকে দিতে হবে। সেই জবাবটা আমরা আজকে তৈরি করে নিবার দরকার। সেই জন্য যা কিছু শুনতেছেন কিংবা আমার পূর্বে যা কিছু আপনারা শুনেছেন উলামা একরামদের মুখ থেকে, সেই সমস্ত কথাকে স্মরণ রাখতে চেষ্টা করবেন এবং ইনশাআল্লাহ তাআলা আমলি জীবনে সেটাকে বাস্তবায়ন করবেন। ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। 4 নম্বর প্রশ্ন হবে, আন মালিহি মিন আইনা তাসাবা, মিন আইনা তাসাবাহু। আপনার মালের সম্বন্ধে আপনার কাছে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে বান্দা, তুই তো কোটিপতি ছিলি, শিল্পপতি ছিলি, বড় বড় বিল্ডিংয়ের মালিক ছিলি, এই টাকা পয়সা তুই কোথা থেকে অর্জন করেছিলি? তো যারা হক হালাল ভাবে কামাই করছে, টাকা পয়সা অর্জন করছে, তাদের জন্য উত্তর দিতে কঠিন হবে না, অতি সহজ হবে। কিন্তু যারা সুদ খাইছে, ঘুষ খাইছে, হারাম পয়সা অর্জন করছে, মানুষের টাকা মার দিছে, বিদেশের নামে লাখ লাখ টাকা মার দিয়ে বসে রয়েছে, যারা জমিনের নামে টাকা মার দিয়ে বসে রয়েছে, আজকে তারা যদি টাকা পয়সা জিনিসপত্র তৈয়ার করে থাকে, সেটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। তুমি সেটা কোথা থেকে কামাই করছো হিসাব দাও। যারা হালাল ভাবে ব্যবসা করেন, চাকরি করেন, পয়সা অর্জন করেন, টাকা অর্জন করেন, তাদের উত্তরটা সহজ হবে, তারা জবাব দিয়ে দিতে পারবে। কিন্তু যারা গলত পথে, ভুল পথে, অন্যায়ের পথে যদি অর্জন করে থাকে, তাদের জন্য উত্তরটা দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। সেই জন্য টাকা কামাই করাই বড় কথা না। কম কামাই করবেন কিন্তু হালাল কামাই করবেন, কম খাবেন কিন্তু হালাল খাবেন। ইনশাআল্লাহ তাআলা এই হালাল রিজিকের কারণে আপনার পরিবার
আপনার বাড়ি, আপনার ঘর, আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহর রহমতের ছায়ার তলে থাকবে। আপনার পরিবারে কেউ অসুস্থ হবে না, আপনার ছেলে গুন্ডা বদমাশ হবে না, আপনার ছেলে কোনো খারাপ কাজ করবে না, আপনার স্ত্রী বেপরদা হবে না। সুতরাং সমস্ত কিছু আল্লাহর হুকুম অনুযায়ী সুস্থভাবে চলতে থাকবে। আর যদি হারাম অর্জন করে ছেলে পানকে তুমি খাওয়াই থাকো, তো মনে রাখো এই সমস্ত ছেলে পান বড় হইলে মা বাবার উপরে হাত তুলে। খবরদার, কম খাবা কিন্তু হালাল খাবা, প্রয়োজনে উপাস থাকো। আমরা যখন জৌনপুর থেকে রওনা হই একটাই কথা বলা হয় যে যাচ্ছ আল্লাহর উপরে তাওয়াক্কাল করো, ফাহুয়া হাসবু, সেই তোমার জন্য যথেষ্ট হবে। এবং একটাই কথা মনে রাখবা, যাচ্ছ আল্লাহ যদি মিলায় তো তোমার রুজি, যদি আল্লাহ তোমাকে মিলাই দেয় তো রুজি, আর যদি না মিলায় তো সেদিন রোজা। সেদিন তুমি রোজা রেখে নিও। হয়তো আল্লাহ তোমাকে ভালোবাসেন, তোমার রিজিকটাকে আটকাইয়া রাখিয়া তোমার জন্য সুযোগ করে দিলেন যে তুমি একটা রোজা রাখতে পারলা। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আজকে তুমি আমার রিজিকের বন্দোবস্ত করো নাই, মনে হয় তুমি আমাকে আজকে আবার রোজা রাখাইতে চাও। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো হয়েছে, তুমি আমার খানা পিনা দাও নাই কিছু, এখন আমি তোমার জন্য রোজা রাখলাম। না থাকার কারণে আপনি আল্লাহর জন্য রোজা রাখতে পারলেন, থাকলে তো আর এই রোজা রাখতেন না। সুতরাং পাইলে রুজি আর না পাইলে চুপ, কোনো কথা নাই, চুপে চুপে আল্লাহর জন্য রোজা রেখে দিবেন। কেউকে বলারও দরকার নাই, আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবো। আল্লাহ কইব যে দেখো আমি তার রিজিকের দরজাকে টাইট করছি, আর সে কেমনে আমার দরজার উপরে দাঁড়িয়ে গেল, কত আমার নিকট হয়ে গেল। আল্লাহর রোজাকে সবচেয়ে পছন্দ করেন, আর আল্লাহ নিজের হাতে রোজার বদলা দিবেন। যাই হোক, 4 নম্বর প্রশ্ন হবে মিন আইনা ইকতাসাবাহু, তুমি সেটা কোথা থেকে অর্জন করছো বলো। 5 নম্বর প্রশ্ন হবে ফিমা আনফাকাহু, তুমি যে কামাই করেছিলা, কোটি কোটি টাকা কামাই করছো, সেই কোটি কোটি টাকা তুমি কোথায় খরচ করলা, সেটার জবাব দাও, হিসাব দাও। ফিমা আনফাকাহু, তুমি সেটা কোথায় খরচ করছো তুমি হিসাব দাও। তো কামাই করাও সঠিকভাবে করতে হবে, আর খরচের বেলাও সঠিক জায়গায় খরচ করতে হবে, আর না হলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। সেই জন্য কামাই করতেও হুঁশিয়ার থাকতে হবে, খরচ করতেও হুঁশিয়ার থাকতে হবে। এমন না যে টাকা দিছে আল্লাহ, যেটাই আমার ইচ্ছা হবে আমি করব, যেটাই আমার ছেলে পানের ইচ্ছা হবে আমি করব, সেটা করা যাবে না। সবসময় ছেলে সন্তানের ইচ্ছা পুরা করতে গিয়ে অনেক সময় দেখা যায় মা বাপ আওলাদের সুখের কারণে আওলাদের ইচ্ছা পূরণ করতে গিয়ে অনেক সময় তার রবকে, তার মওলাকে নারাজ করে দেয়। খবরদার, তোমার আওলাদ, তোমার পরিবারের চেয়ে বেশি প্রয়োজন হলো তোমার আল্লাহর সন্তুষ্টি। তোমার আল্লাহর যদি সন্তুষ্টি থাকে তোমার উপরে, তো তোমার পরিবারের সকলেই তোমার পায়ে থাকবে, কোনো সমস্যা হবে না। সেই জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা সকলেই ইনশাআল্লাহ এই 5টি কথা স্মরণ রাখলেই যথেষ্ট হবে। আসলে নিয়ত কিছু আরও ছিল, আল্লাহর হুকুম এইদিকে কথা বলার, সেই জন্য এইদিকেই কথা বললাম। এখন যারা তাবারুকের দায়িত্বতে আছেন তারা, এবং আমরা যারা আছি এখানে, আমরা একটু দাঁড়িয়ে কাতারটাকে সোজা করব। আপনারা সকলে দাঁড়িয়ে যাবেন। এরপরে ইনশাআল্লাহ তাআলা তাবারুকের দায়িত্বতে যারা আসো নিয়ে তারা